নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, তার সঙ্গে কবে থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, এই ভিডিওর ডিটেলসে আমরা জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। বুধবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে সেটি আমরা জানব এবং কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা এক নজরে দেখে নেব। তো প্রথমে আমরা পশ্চিমের জেলাগুলি থেকে শুরু করব, কেমন তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে থাকছে। তো বৃহস্পতিবার কিন্তু পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি থাকবে, বাঁকুড়ায় 40 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে। এবং আমরা যদি দেখি খড়গপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাটে 38 ডিগ্রি, কলকাতায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। এখানে চন্দননগর, পূর্ব বর্ধমান এবং হাওড়ার দিকে যদি আমরা দেখি, তো এই দিকটাতে কেমন তাপমাত্রা থাকবে। বর্ধমানের দিকে, বর্ধমান শহরে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, সর্বোচ্চ 37 থেকে 38 ডিগ্রির ভেতরে। এবং চন্দননগরে থাকতে 39 ডিগ্রি সেলসিয়াস, হাওড়াতে থাকছে 36 এবং 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। পান্ডুয়াতে 37 ডিগ্রি, শান্তিপুরে 38 ডিগ্রি এবং আরও কিছু শহরের তাপমাত্রা আমরা দেখে নেব। কৃষ্ণনগরে এখানে আমরা দেখতে পাচ্ছি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। মেমারিতে 37 ডিগ্রি এবং কানলার, এখানে আমরা একটু জুম করে কানলাটাও চলে আসবে, তো কানলাতেও 37 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বৃহস্পতিবার থাকতে চলেছে। এবং উপরের দুই জেলাগুলি যদি আমরা দেখি, মালদা এবং মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি, একটু মালদা মুর্শিদাবাদের দিকে আমরা যাব। মালদাতে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে বৃহস্পতিবার। বীরভূমে প্রচণ্ড তাপমাত্রা থাকবে, 41 থেকে 42 ডিগ্রি বীরভূমে তাপমাত্রা থাকতে চলেছে। এবং মুর্শিদাবাদে কিন্তু 39 থেকে 40 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে মুর্শিদাবাদ জেলায়। তো বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি এবং উত্তরের দিকটা যদি আমরা দেখি, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা যদি আমরা দেখি, এখানে কিন্তু উত্তরের দক্ষিণ দিনাজপুরে এই জেলাটায় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তাছাড়া কিন্তু উত্তরের প্রায় সবকটি জেলাতেই 32 থেকে 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে চলেছে। এখানে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের খুলনাতে 37 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 33 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। বাংলাদেশে কিন্তু কম তাপমাত্রা থাকবে এবং ঢাকাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এর মধ্যে থাকতে চলেছে বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে, বাংলাদেশের দু একটি শহরে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে, যেমন এখানে রাজশাহীতে আমরা 40 ডিগ্রি দেখতে পাচ্ছি সেলসিয়াস রয়েছে, বালুরঘাটে 40 ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি 37 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে কিন্তু তাপমাত্রা থাকবে। পাবনাতে 37 ডিগ্রি সেলসিয়াস। মূলত যেগুলি পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব যে জায়গাগুলি আছে সেগুলোতে একটু বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং যে পূর্ব দিকের বাংলাদেশের দিকে, পূর্ব বাংলাদেশের দিকে কিন্তু তাপমাত্রা কম থাকার সম্ভাবনা থাকছে। এবং এই রকম তাপমাত্রা কিন্তু শুক্রবার, শনিবার তাপমাত্রায় প্রচণ্ডভাবে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা থাকবে। শুক্রবার বাড়বে নাকি কমবে সেটা আমরা দেখব। শুক্রবার কিন্তু একই রকম তাপমাত্রা থাকবে পশ্চিমের জেলাগুলিতে, 41 ডিগ্রি দুর্গাপুরে এবং বাঁকুড়াতে 42 ডিগ্রি, পুরুলিয়াতে 41 ডিগ্রি এবং বাকি জেলাগুলিতে আমরা যদি দেখি, কলকাতায় 39 ডিগ্রি সেলসিয়াস। এরকম কিন্তু তাপমাত্রা, প্রচণ্ড তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তাপপ্রবাহের সতর্কতা, প্রচণ্ড গরমে কিন্তু নাজেহাল হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, দুই বঙ্গেই প্রচণ্ডভাবে গরম থাকবে এই 3 দিন। এবং রবিবার থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। রবিবার যদি আমরা তাপমাত্রা দেখি, দুটো তাপমাত্রা যদি দেখি আমরা, মোটামুটিভাবে কম, কিন্তু অন্য দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমে গেছে। আমরা যদি বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা দেখি, এখানে পুরুলিয়াতে 32 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে দুপুরের তাপমাত্রা, বাঁকুড়াতে 34 ডিগ্রি, দুর্গাপুরে 35 ডিগ্রি। কারণ এদিক থেকে কিন্তু প্রথমে বৃষ্টিপাত শুরু হবে, পশ্চিমের জেলাগুলি থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, তারপর কিন্তু এই
দক্ষিণের দিকে নামবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে বৃষ্টি এবং বজ্র মোডে আমরা যদি যাই, বৃষ্টি বজ্র মোডে আমরা এখানে চলে গেলাম এবং বৃষ্টি এবং বজ্র মোডে গেছি। এখানে কখন থেকে বৃষ্টিপাত শুরু হবে মূলত আমরা দেখছি যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু দুপুর মানে 1টা থেকে 2টো থেকেই বৃষ্টিপাত শুরু হবে। তার কারণে কিন্তু ওই দিকটা তাপমাত্রা কম থাকবে, বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কম থাকবে। তার সঙ্গে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম থেকেই বৃষ্টিটি প্রথম শুরু হবে রবিবার। আর রবিবার কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা যদি দেখি 3টে থেকে যদি 4টের দিকে আমরা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, লাল সতর্কতা থাকছে, প্রচণ্ড ভারী বজ্রবিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টি হবে। এখানে আমরা যদি দেখি প্রায় 26 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে এই মুহূর্তে যে আপডেটে দেখাচ্ছে। এবং হাওড়া, হুগলি, কলকাতা তো বৃষ্টিপাত হবে, প্রচণ্ড ঝড় বৃষ্টি সব জায়গায় সমস্ত জেলা জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের হবে। বেশিরভাগ কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া এইসব জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। নদিয়া জেলাতেও প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গেও বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। রাজশাহী, কালাই, রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টি রবিবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবার লাগাতার বৃষ্টিপাত হবে রবিবারের পর, সোমবার যদি সোমবার দেখি সোমবারও ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পর। বিকেলে যদি আমরা যাই বিকেলেও কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো রবিবার থেকে কিন্তু আবারও প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তার আগে কিন্তু প্রচণ্ড গরম থাকছে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার প্রচণ্ড গরম থাকবে এবং রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।